আলাইকুম, আমি মিলাদুন্নবী রিয়াদ। আমরা ভার্সিটি রসায়ন শর্টকাট ট্রিক্স নিয়ে আসি। কিভাবে কম সময়ের মধ্যে আমরা রসায়ন সলভ করতে পারবো সে ব্যাপারগুলো আমরা দেখাবো। অ্যাকচুয়ালি কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে যেগুলো আমাদের ফিজিক্স রিলেটেড, কিছুটা আমাদের ম্যাথমেটিক্যাল রিলেটেড। কিভাবে আমরা সলভ করতে পারি আমরা দেখাবো ইনশাআল্লাহ এই সিরিজে। আমরা যদি দেখি আমাদের প্রথম প্রশ্ন, আমাদের একটা প্রশ্নই আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটি 2008-9 সেশনে। প্রশ্নটা আসছিল একই তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত হবে? 1/8, 1/4, 4 and 8। এই চারটা অপশন আছে। এখন কথা আমরা ভাইয়া কিভাবে চিন্তা করব? প্রথমে আগে কোশ্চেন অ্যানালাইসিস করা শিখতে হবে। আমরা ফিজিক্সেও বলছিলাম, ম্যাথেও বলছিলাম, আগে প্রশ্ন বুঝতে হবে। যত দ্রুত প্রশ্নটা বুঝতে পারবা তত দ্রুত তুমি সলভ করতে পারবা। একই তাপমাত্রার কথার অর্থ কি? একই তাপমাত্রার কথার অর্থ সমান তাপমাত্রা। মনে রাখবা, সমান তাপমাত্রা। আর সমান তাপমাত্রা বলতে কি বোঝায়? সমান তাপমাত্রা বলতে কি বোঝায়? সমান তাপমাত্রা বলতে ধ্রুবক বোঝায়। বুঝছো? কে ধ্রুবক হয়ে গেছে? টিটা আমাদের ধ্রুবক হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? এখন আসি, প্রথমে আছে হাইড্রোজেন, তারপর অক্সিজেন। কেন বললাম? কারণ দেখো, আমাকে আরএমএস বেগের অনুপাতের কথা বলছে। অনুপাত যখন কথাটা বলবে তখন অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্রথমে হাইড্রোজেন আছে, তাহলে আগে হাইড্রোজেন চিন্তা করতে হবে। তাহলে এটা আমাদের প্রথম, এটা প্রথম, আর এটা দ্বিতীয়। এখন আরএমএস বেগের কথা যেহেতু বলছে, আমরা আরেকটু আসবো। দেখো, আরএমএস বেগের সূত্র দুইটা আছে। অ্যাকচুয়ালি এটাতে দেখো √3RTM। এখানে পরিচয় মনে রাখবা 3 আর R। 3 এটা ধ্রুবক সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক যার মানটা ফিক্সড। দ্যাট মিনস 3 আর R কোনো কাজ করবে না। এখানে আছে টি আর এম। এখানে আমরা কি বলছি? একই তাপমাত্রা বলছি, মানে টিটাকেও তুমি ধ্রুবক বানায় দিছো। তাহলে অ্যাকচুয়ালি এই যে ভি এর সাথে অ্যাকচুয়ালি এটা আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক আচ্ছা, তুমি আমাকে বলো তো, প্রথমটাকে যদি আমি এখানে আমাদের প্রথম হাইড্রোজেন, তারপর অক্সিজেন, তাহলে বলো তো আমি যদি সাজাই, অর্থাৎ V1:V2 সাজাই, তাহলে আমার কি রকম হবে? আমার অ্যাকচুয়ালি হবে উপরে M2/M1 হবে, রাইট? M2/M1 হবে। তো M2/M1 মানে কি? M2/M1 মানে দ্বিতীয় বস্তুর ভর প্রথম বস্তুর ভর। তাহলে দেখো, আমাদের প্রথম আছে কিন্তু হাইড্রোজেন। হাইড্রোজেনের ভর কত? আমরা সবাই জানি হাইড্রোজেনের ভর কত। হাইড্রোজেনের ভর 2। হাইড্রোজেন 1, দুইটা আছে যেহেতু অণু, তাহলে 2। অক্সিজেন কত? আমরা জানি অক্সিজেন 16। আর এখানে কত হবে? যেহেতু দুইটা আছে, তো 16 দুগুণা 32। তাহলে দেখো, তুমি চিন্তা করো, 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে অক্সিজেন, তারপর হাইড্রোজেন আছে। তাহলে আমি দেখবো এখানে 32 হবে, আর এখানে আমাদের কত হবে? 2 হবে। তাহলে বলো, 32 আর যদি 2 হয় তাহলে আমাদের 16, দ্যাট মিনস 4। তাহলে আমাদের অ্যান্সার কত 4 তাহলে দেখো, আমরা খুব সুন্দরভাবে 4 অ্যান্সার করতে পারতেছি। অ্যাকচুয়ালি ভাইয়া তোমাকে চিন্তা করতে হবে যে তুমি শুরু করবা কোথা থেকে। দেখো, আরএমএস বেগের সূত্র সবাই জানে যে আরএমএস বেগের সূত্র কি। সেই জায়গা থেকে আমরা কিভাবে একই তাপমাত্রাকে ধ্রুবক করলাম এবং দেন ম্যাথমেটিক্যালটা ধীরে ধীরে করলাম, সেই ব্যাপারটা তোমাকে দেখতে হবে। প্রথমত এজন্যই আমরা বলি, যখন তুমি খুব দ্রুত ম্যাথ সলভ করতে যাবা, তখন অবশ্যই তুমি দেখবা যে প্রশ্ন আমার কি আছে, প্রশ্ন আমি পড়তে পারতেছি কিনা, প্রশ্ন পড়ার সাথে সাথে সূত্র আমার মাথায় আসতেছে কিনা, ওই লেভেল পর্যন্ত তোমাকে আসতে হবে। এজন্য বারবার বলবো যে যতগুলো সূত্র আছে একটা অধ্যায় শেষে সবগুলো সূত্র নোট খাতায় লিখবা, তাহলে দেখবা ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবা। ঠিক আছে, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।